আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক অ্যাডসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। আমরা আজকে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের আরও একটি পার্টে আছি। আমরা আজকে সার্ভার সাইড ট্র্যাকিং আমরা শেষ করব। আমরা যদি ড্রাইভে চলে যাই, drive.google.com, আমরা ওই ছবিটা আরেকটু দেখে ফেলি। রিসেন্ট থেকে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? রিসেন্ট থেকে এই ফেসবুক অ্যাডসে আমরা 11 নম্বর ক্লাসে যাই। একটু পিছন দিকে যাই আর কি। আমাদের আজকে 22তম ক্লাস। তো এই ছবিটা একটু দেখি আবারও। এই যে ছবিটা একটু বড় করে ফেলি। আমাদের হচ্ছে এই আইফোন 14 আপডেটের কারণে বা অনেকে অ্যাড ব্লকার ইউজ করে, এই সবগুলা কারণে আমরা আমাদের যারা কাস্টমার আছে তাদের ইনফরমেশন, আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করেছে তাদের ইনফরমেশন, এই একটা ক্লায়েন্ট সার্ভার যেটা হচ্ছে step.io-তে আমরা অ্যাকাউন্ট করেছিলাম। তো এটা গত পর্ব দেখলে বুঝতে পারবেন এই পর্বটা। তো এই ক্লায়েন্ট সার্ভার, এই যে step.io, এইটার হচ্ছে GA4 নামে একটা ক্লায়েন্ট আছে। এই ক্লায়েন্ট সার্ভার GA4 এর হেল্প নিয়ে কনভার্সন, ফেসবুকের একটা কনভার্সন এপিআই আছে, এই থ্রুতে ফেসবুকের কাছে ডাটা পাঠাবে। তো এটা হচ্ছে সারমর্ম। আমরা যদি আরও একটা ছবি দেখি যে কন্টেইনার লিখে আমি যদি একটু সার্চ করি, জিটিএম, ওকে, আমরা একটা ছবি বের করব আর কি। যেমন এই ছবিটা যদি একটু দেখেন তাহলে দুইটা ছবি, হ্যাঁ দেখেন, আমরা হচ্ছে ক্লায়েন্টের মানে একটা ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার আসে, এটা হচ্ছে সার্ভার থ্রুতে কনভার্সন এপিআই ইউজ করে আমরা ফেসবুকের কাছে ডাটা পাঠাবো। একটু দেখেন এইখানে বিষয়টা সেমই, একটু ঘুরায় ফেরায় দিছে আর কি। এটা বুঝতে অনেকের একটু কঠিন লাগতে পারে, আমি একটু বুঝাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এইখানে আর কি। ধরেন এই একটা ওয়েবসাইটে, এটা হচ্ছে ওয়েব কন্টেইনারে হচ্ছে আপনার একটা ওয়েব কন্টেইনার আমরা ক্রিয়েট করেছিলাম। আমরা একটু ইয়েতে চলে যাই, কি বলে, tagmanager.google.com এ চলে যাই। এই ছবিটা বুঝতে পারলে আমরা বাকি বিষয়টা বুঝবো আর কি। ওয়েব কন্টেইনার, এখানে আমাদের কন্টেইনারটা হচ্ছে, দেখেন এখানে দুইটা কন্টেইনার আছে, একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। সো আমরা ওয়েব কন্টেইনারে চলে যাই। ঠিক আছে, এই RSTLTD আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। এটা আমরা বুঝলাম কিভাবে? এইখানে আমরা হচ্ছে এই অ্যাডমিনে চলে গেলে বুঝতে পারবো। এই যে দেখেন এখানে লিখে আছে, এটা হচ্ছে ওয়েব কন্টেইনার আর কি। এখানে কোথায় লেখা ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, মানে আমরা ওয়েব কন্টেইনারে আমরা ক্লিক করলাম আর কি। আচ্ছা, আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, এখান থেকে ডুপ্লিকেট করে ফেলি, দেখেন আমরা যদি অ্যাডমিন সেকশন থেকে এইখান থেকে আমরা যদি একটু, এই যে দেখেন এটা হচ্ছে ওয়েব কন্টেইনার, এটা হচ্ছে সার্ভার কন্টেইনার। তো এটা লেখা উচিত ছিল যে এটা ওয়েব আর এটা সার্ভার। সো আমি সার্ভারটাকে এখান থেকে ওপেন করছি। ওকে, ওয়ার্কস্পেসে চলে যাই। দেখেন একটা হচ্ছে আপনার ওয়েব কন্টেইনার আর একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। দুইটা কিন্তু একই ওয়েবসাইটের জন্য। সার্ভার কন্টেইনার কেন ক্রিয়েট করেছিলাম? ওই যে আপনার এই ডেটাগুলো পাস করতে হবে এই সার্ভারের, এই একটা সার্ভারের মাধ্যমে কনভার্সন এপিআই থ্রুতে ফেসবুকের কাছে। এই কারণে আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করেছিলাম। ওকে, এখন এখানে একটা ক্লায়েন্ট নামে একটা অপশন আছে। এই ক্লায়েন্টস নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে সার্ভার কন্টেইনারে আপনি দেখবেন GA4 নামে এক ব্যক্তি এখানে বসে আছে। আমরা এই যে ব্যক্তির এই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে সার্ভার কন্টেইনারে ডেটা পাঠাবো, এটা মূলত এই GA4 এর ব্যবহার করে, GA4 এর থ্রুতে আমরা এই ডাটাটা এই সার্ভার কন্টেইনারে পাঠাবো। কোথায়? এই সার্ভার কন্টেইনারে। এখন এই ছবিতে আসি। এই GTM ওয়েব কন্টেইনারে আমাদের গুগল অ্যানালাইটিক 4, এই যে দেখেন ওয়েব কন্টেইনার, এখানে একটা ট্যাগ ক্রিয়েট করা লাগবে আর কি। হ্যাঁ, ট্যাগ ক্রিয়েট করা লাগবে। ওকে, GHG অ্যানালাইটিকের A এবং 4, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে GA4 এবং এটার পূর্ণরূপ হচ্ছে গুগল অ্যানালাইটিক 4। এবং এইখানে আমরা যে GA4টা দেখতে পাচ্ছি, এইটাই মূলত গুগল অ্যানালাইটিক 4।
এখন এইখানে আমাদের একটা ট্যাগ তৈরি করা লাগবে। কোথায়? আমাদের এইখানে ছবিতে বলতেছে ওয়েব কন্টেইনারে, এই ওয়েব কন্টেইনারে একটা ট্যাগ তৈরি করা লাগবে GA4 এর। ওকে, তো এটা করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই ওয়েব কন্টেইনারে চলে আসতে হবে। এইখানে ট্যাগস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ট্যাগস যেহেতু আমাদেরকে বলেছে যে এই যে ছবিতে GA4 ট্যাগ ওয়েব কন্টেইনারে তৈরি করা লাগবে, সো এখান থেকে আমরা এই ট্যাগসে আসার পর নিউতে ক্লিক করে ফেলবো। তারপর এই ট্যাগ কনফিগারেশনে ক্লিক করতে হবে এবং এইখান থেকে গুগল ট্যাগ যে অপশনটা আছে অথবা অ্যানালাইটিক্সের ভিতরে গেলেও আপনি গুগল ট্যাগ পাবেন, এইটাই। এখানে ক্লিক করে ট্যাগ আইডিটা আমাদেরকে দিতে হবে। এখন ট্যাগ আইডি কোনটা? এখানে ট্যাগ আইডিটা হচ্ছে এরকম হবে, আমরা হচ্ছে GA4 মেজারমেন্ট আইডি ফরম্যাট লিখে সার্চ করবো আর কি, হ্যাঁ। অথবা আপনি যদি জি দিয়ে শুরু হয় আর কি, আমি যদি হচ্ছে analytics.google.com যাই, আমি একটু ফরম্যাটটা একটু দেখাই ফেলি। দেখেন এই যে আইডিটা আছে, এই আইডিটাকে কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, প্রথমে জি, হ্যাঁ, জি দিয়ে শুরু। তারপরে মনে করেন এই যে লেখাগুলো আছে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আপনি আপনার ইচ্ছা মতো 1 2 1 2 3 4 5 6 7 8 এখানে 10টা দিয়ে দিলেই হবে, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, জি দিয়া একটা হাইফেন বলে নাকি এটারে, হাইফেন দিতে হবে। আমি একটু বড় করে দেই। জি দিয়ে একটা হাইফেন দিয়ে 10টা সংখ্যা দিতে হবে, যে কোনো সংখ্যা দিয়ে দিবেন আর কি, 10টা সংখ্যা। ওকে, কনফিগারেশন সেটিং, এইখানে আমাদেরকে এই কনফিগারেশন সেটিং থেকে এটা নানি থাকবে, অ্যাড প্যারামিটারে ক্লিক করে ফেললাম। এইখানে আমাদেরকে দিতে হবে সার্ভার কন্টেইনার ইউআরএল নামে একটা অপশন আছে, এইটা। এবং কোন ইউআরএলটা হচ্ছে step.io, step.io তে যাব। এখানে আসার পরে আমাদের এইখান থেকে এই SGTM কন্টেইনারে ক্লিক করে ফেলবো। তারপর নিচের দিকে এইখানে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পরে আমাদেরকে এই যে একটা ইউআরএল, ট্যাগিং সার্ভার ইউআরএল, এই ইউআরএলটা এখান থেকে কপি করব। ওকে, কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে এইখানে চলে আসব। আমরা কি করতেছি? আমরা হচ্ছে এই ওয়েব কন্টেইনারে GA4 এর একটা ট্যাগ আমরা ক্রিয়েট করছি, এই যে ট্যাগ। সো এখানে এই বিষয়গুলো দিতে হবে আর কি। ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এইখান থেকে অ্যাড প্যারামিটারে ক্লিক করলাম। অ্যাড প্যারামিটারে ক্লিক করে আমরা হচ্ছে পেজ কনফিগারেশন, নাকি পেজ কনফিগারেশন না তো, আচ্ছা একটু দেখে ফেলি আর কি কি আছে। স্যান্ড আছে নাকি, স্যান্ড পেজ ভিউ, এটার সাথে এইটার একটা মানে আছে আর কি। তো আমরা চাচ্ছি যে সার্ভার কন্টেইনার ইউআরএল হিসেবে ওই step.io থাকবে এবং পেজ ভিউ যেটা আছে ডিফল্টলি এটা হচ্ছে আমরা এখানে ট্রু লিখে ফেলবো। এইভাবেই লিখতে হয় আর কি, হ্যাঁ। সেন্ড পেজ ভিউ এটা দিলাম কেন? কারণ একটা বেস কোডের সাথে, সবগুলা বেস কোডের সাথে হচ্ছে আপনার পেজ ভিউটা যায় আর কি, সো এই কারণে এটা দিলাম। এখন নিচের দিকে হচ্ছে আমরা ট্রিগারিং দিব, ট্রিগারিং। সো এই ট্রিগারিংয়ে হচ্ছে আমরা অল পেজেস এটাকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, শেষ। তারপর এখানে হচ্ছে আমরা একটা নাম দিব, মনে করেন GA4 আপনার বেস কোড, এটা দিয়ে দিলাম। অথবা ট্যাগ, এখানে ট্যাগ দিয়ে দিলাম, ট্যাগ। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে ফেলবো। সেভে ক্লিক করে ফেললাম, সেভ। আমরা এইটাকে একটা সাবমিট করে এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ, কন্টিনিউতে ক্লিক করলাম। তো এইভাবে করে আর কি। তো আমরা একটু ছবিতে চলে যাই। তো আমরা একটা ট্যাগ ক্রিয়েট করলাম ওয়েব কন্টেইনারে এবং এই ইউআরএল থ্রুতে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক
কনভার্সন এপিআই ট্যাগ এটা হচ্ছে আমাদেরকে করতে হবে সার্ভার কন্টেইনারে। ওকে, সো আমরা সার্ভার কন্টেইনারে আসি। এখানে আমাদের ক্লায়েন্ট হচ্ছে GA4, এটা মনে রাখেন। তো এখান থেকে আমরা ভেরিয়েবলে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। ভেরিয়েবলে ক্লিক করার পর আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে হবে। সো এটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল। এখান থেকে কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশন থেকে আমরা হচ্ছে ক্লায়েন্ট নেমটাকে এখান থেকে দিয়ে দিব। ওকে, ক্লায়েন্ট নেমটা আসলো, এটা এখানে আসছে। তারপর হচ্ছে আমরা একটা ট্রিগার নিব। এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করলাম। ট্রিগার কনফিগারেশন, এখানে কাস্টম দিব। কাস্টমটা হচ্ছে সাম ইভেন্ট, এখান থেকে ক্লায়েন্ট নেম, এটা হচ্ছে এখান থেকে ইকুয়ালস আমাদের ক্লায়েন্ট নেম হচ্ছে এইখান থেকে GA4। আমরা একটু আগে ক্লায়েন্ট নেম এর জন্য বলছিলাম, মনে রাখেন GA4 এটা দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, মনে করেন GA4 ট্রিগার। ওকে, সেভে ক্লিক করলাম। তারপর আমাদেরকে এখানে ট্যাগসে চলে যেতে হবে। ট্যাগসে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে নিউতে ক্লিক করতে হবে, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা এই টেমপ্লেটে ক্লিক করব। এখানে হচ্ছে একটা টেমপ্লেট খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে সার্চ করলেই পাবো ফেসবুক কনভার্সন এপিআই step.io কনভার্সন এপিআই ট্যাগ। এই যে দেখেন ফেসবুক ইনকিউবেটর, এইটাকে আমরা ক্লিক করে ফেলবো। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে ফেলবো। ওকে, তো এটা দেওয়ার পরে এখান থেকে পিক্সেল আইডিটা দিতে হবে, এপিআই অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, টেস্ট ইভেন্ট কোডটা দিতে হবে, এই আর কি। সো এই বিষয়গুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে বিজনেস মানে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যেতে হবে। সো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এটাতে যাই, তারপর হচ্ছে সেটিংসে ক্লিক করে ফেলি। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বিজনেস সেটিংস, কোথায়? এইখানে। তারপরে কি? তারপর হচ্ছে আপনার ডেটা সোর্স থেকে ডেটা সেটস। ওকে, তারপর হচ্ছে RSTLTD, এইটা হচ্ছে আমাদের এবং এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা পিক্সেল আইডিটা নিয়ে নিব। পিক্সেল আইডি কোথায়? এই সেটিংসে ক্লিক করলে আমরা বিষয়গুলো পাবো। ডেটা সেটস আইডি, যে এটাকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে চলে যাব কোথায়? চলে যাব হচ্ছে এই জায়গাতে, পিক্সেল আইডিটা এখানে পেস্ট করলাম। ওকে, তারপর এই পিক্সেল আইডিটা ঠিক আছে কিনা এটা এখান থেকে আমরা চেক করতে পারবো। আমাদের এই blog.rstkltd এর এইখান থেকে আমরা হচ্ছে পিক্সেল আইডিটা হচ্ছে এখান থেকে দেখতে পারবো আর কি। ট্যাগসে ক্লিক করলাম, ভেরিয়েবলসে ক্লিক করলে, পিক্সেলসে ক্লিক করলে আমরা পাবো আর কি। পিক্সেল কোথায়? পিক্সেল আইডি এখানে আছে। পিক্সেল আইডি আমি একটু চেক করে নিই। এই যে দেখেন পিক্সেল আইডি আমরা যেটা দিলাম একটু আগে, এখন 93 লাস্টে না? এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। পিক্সেল আইডি যদি মনে না থাকে তাহলে দেখে নেবেন আর কি। ওকে, সো এখানে আসলাম। তারপর হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন, এইটাও আমরা এটা এখানে নিয়ে আসি টেনে। ইভেন্ট ম্যানেজারের এই জায়গা থেকে নিচের দিকে যাব, কনভার্সন এপিআই এর এখানে, কনভার্সন এপিআই নিচের দিকে গেলে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলে একটা কি ক্রিয়েট হবে? একটা কপি, এপিআই এর কপি ক্রিয়েট হবে আর কি। সো একটু দেখে ফেলতেছি আমরা, একটু ওয়েট করতে হবে। এই যে এইটাকে আমরা কপি করে ফেলবো। তারপর হচ্ছে এইখানে নিয়ে যাব, এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্ট কোডটা কোথায় পাবো? এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করে ফেলবো। দেন কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট কারেক্টলি, এখানে ক্লিক করে ফেলবো।
এই যে দেখেন টেস্ট ইভেন্ট কোড নামে একটা অপশন আছে, এইটাকে আমরা কপি করে ফেলবো এখান থেকে। সো এখানে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তারপর নিচের দিকে চলে যাব, ট্রিগারিংয়ে ক্লিক করে ফেলবো। এখান থেকে GA4 ট্রিগার এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে ফেলবো। ওকে, সব ঠিক আছে। সেভে ক্লিক করে ফেললাম, কনভার্সন API ট্যাগ এখান থেকে সেভে ক্লিক করে ফেললাম, লোডিং হচ্ছে। দেন হচ্ছে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে ফেলবো, পাবলিশে ক্লিক করে ফেলবো এবং কন্টিনিউতে ক্লিক করে ফেলবো। এখন আমাদের একটু টেস্ট করে দেখতে হবে এটা কাজ করতেছে কি না। ওকে, আমাদের এইখান থেকে এই ওয়ার্কস্পেসে চলে আসব, ওয়ার্কস্পেস। তো এখন আমাদেরকে একটু প্রিভিউ করে দেখতে হবে। ওকে, সো প্রিভিউ করতে হলে এই আমরা সার্ভার কন্টেইনার আছি এবং আমাদের ওয়েব কন্টেইনারেও আমরা আসি এইখানে। সো এখন এই ওয়ার্কস্পেসে আমরা আসি, ওভারভিউতে আসি। ওকে, এইখান থেকে আমরা এই ওয়েব কন্টেইনার একটা প্রিভিউতে ক্লিক করে ফেলবো, প্রিভিউতে ক্লিক করলাম এবং সার্ভার কন্টেইনার আমরা প্রিভিউতে ক্লিক করে ফেলবো। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই আমাদের ওয়েবসাইটে এখানে কানেক্টে ক্লিক করে ফেলবো। কানেক্ট হচ্ছে। দেখেন একটা ট্যাগ কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে দেখেন বেস কোড এবং GA4 বেস কোডটা কিন্তু এখানে ট্রিগার হয়ে গেছে ওয়ান টাইম। এবং ঠিক একইভাবে আপনি যদি এখানে আসেন, দেখেন ট্যাগ ফায়ার্ড, এখানে ট্যাগ কিন্তু ফায়ার্ড হয়ে গেছে। ওকে, সো আমরা ট্যাগ ম্যানেজার এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কাজ করতেছে, তাই না, সার্ভার কন্টেইনারে এবং আমাদের ওয়েব কন্টেইনারে। এখন আমাদের এখান থেকে একটু ইভেন্টে চলে যেতে হবে। একটু দেখেন এইখানে এই যে দেখেন পেজ ভিউ, এখানে যে টেস্ট ইভেন্টের এই জায়গাতে আমাদের এই যে টুডে, এখন কয়টা বাজে, সকাল 7:43 বাজে, তাই না, এই মুহূর্তেই এই মুহূর্তেই সার্ভার সাইড থেকে দেখেন এখানে কিন্তু চলে আসছে, আপনার পেজ ভিউটা চলে আসছে। ওকে, আপনি আরও অনেক কার্যাবলী সম্পাদন করতে পারেন। ধরেন এইখান থেকে আপনি হচ্ছে কি করবেন, সেটা হচ্ছে ধরেন হচ্ছে এইখান থেকে অ্যাক্সেসরিজে যাবেন। দেখেন কি হয় এখানে, দেখেন এই যে দেখেন আমাদের সার্ভার কন্টেইনার থেকে কিন্তু আরও একটা দেখেন ইউজার এঙ্গেজমেন্ট, এটা কিন্তু সার্ভার কন্টেইনার থেকে চলে আসছে। দেখেন, সো পেজ ভিউটা চলে আসছে। আপনি হচ্ছে এখান থেকে কি করেন, কোথায় এটা আমাদের ওয়েবসাইটটা কোথায়, অ্যাক্সেসরিজ, এখানে মনে করেন এই অ্যাঙ্কর ব্রেসলেট এখানে ক্লিক করলেন, তাই না, ক্লিক করার পর এখানে দেখেন আপনি ইভেন্ট আরও আসবে, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এই যে দেখেন সার্ভার কন্টেইনার থেকে পেজ ভিউ আর একটা ইভেন্ট এখান থেকে চলে আসছে। সো দেখছেন কাজ করছে। হ্যাঁ, আপনারা এভাবে একটু দেখবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছবিটা আমরা ওয়েব কন্টেইনার একটা GA4 এর ট্যাগ ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, এটা হচ্ছে ক্লায়েন্ট, তারপর হচ্ছে একটা ফেসবুক কনভার্সন API সার্ভার, এটা হচ্ছে ওয়েব কন্টেইনারে আমরা সেট আপ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্সন যদি এই ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে এই সবগুলোর থ্রোতে, URL থ্রোতে, step.io এর থ্রোতে হচ্ছে কনভার্সন API ব্যবহার করে ফেসবুক সার্ভারে ডেটা চলে আসছে। ওকে, গুগল হইলে গুগল সার্ভারে, অ্যানালিটিক্স সার্ভারে চলে আসছে। তো আমাদের এই পার্টটা দরকার নেই, আমরা হচ্ছে এই পার্টটা দেখি। ফেসবুক সার্ভারের কাছে ফেসবুক কনভার্সন API থ্রোতে আমাদের কাছে ডেটা চলে আসছে। সো আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি প্র্যাকটিস করে হইল কিনা এটাও দেখবেন। আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।